আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বিফ চিলির একটি রেসিপি। এটি অবশ্যই আমি তৈরি করেছি, আপনারা বাসায় এভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এটা আসলে অনেক টেস্টি, আর কোরমা ঈদের মধ্যে বা আপনারা এমনিতে বাসাতেও এটা তৈরি করতে পারবেন। তো আমি এই জন্য এখানে কয়েক পিস গরুর গোস্ত নিয়েছি এবং সেগুলোকে ঠিক আপনার দেখাই দিচ্ছি এইভাবে আপনারা কাটবেন। আঁশগুলো যেন লম্বা লম্বা না থাকে, একটু ছোট ছোট আঁশ হবে কিন্তু লম্বাভাবে কাটবেন। তাহলে আপনার এর মধ্যে মাখানোর মধ্যে কোনো পেঁপের বাটা না দিলেও হবে। আমি আপনাদের দেখাই দিলাম কতটা সুন্দর করে যে আমি কিভাবে কেটেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। এবং আপনি দেখলেন আমি শুকনো মশলাগুলো সব হাফ চা চামচের মধ্যে দিয়েছি, আর রসুন বাটা আদা বাটাটা 1 চা চামচের মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ। দেওয়ার পর একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা আপনারা গোস্ত হিসাবে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে সুন্দর করে মেরিনেট করে আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি অন্য একটা বাসনে ময়দা নিয়েছি 1 কাপের মতো, সাথে লবণ সামান্য এবং জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে মিলাই নিলাম ময়দাটার মধ্যে। তারপরে যে আমি যে গোস্তগুলো মাখিয়ে রাখছিলাম এইগুলো এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব। এভাবে এক এক করে এর মধ্যে দিয়ে সুন্দর করে দিয়ে এটাকে আমি ঝাঁকিয়ে ময়দাটাকে সুন্দর করে গোস্তের সঙ্গে মিলাই নিব। তারপরে ওই গোস্তের উপরে আবার আমি আরও খানিক গোস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটা ঢাকনা লাগায় আটকারে ঝাঁকিয়ে দিলে দেখবেন সব গোস্তের সঙ্গে সুন্দরভাবে ময়দাগুলো লেগে গেছে। আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। চিকেন ফ্রাই আলাদা আলাদা করতে হয়, এখানে অত কষ্ট করার দরকার নেই। তারপরে একটা চালনি দিয়ে চেলে নিয়ে আপনার হয়ে গেল সমস্ত গোস্তের গায়ে। দেখেন কত সুন্দর করে ময়দাগুলো লেগে গেছে এবং কোট করা হয়ে গেছে। আর আমি একদম হালকা হিটে এটা এখন ভেজে নিচ্ছি। কিন্তু এইটা কিন্তু আপনারা হালকা হিটে ভাজবেন, কারণ আমি এখানে কোনো পেঁপে বাটা দিইনি। আর এটা হালকা হিটে ভেজলে খুব মচমচে এবং ক্রিসপি হয় এবং খেতেও অত্যন্ত স্বাদ লাগে। আর দেখেন আমি আপনাদের দেখাই দিলাম ভাজিটা কেমন হবে। এরকম হালকা লাল কালার ব্রাউন কালার হয়ে গেলে আপনার এটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এইটা আপনারা কিন্তু খালি মুখে খেতে পারবেন, অসুবিধা নেই। এটা খালি মুখে খেতে অত্যন্তই টেস্ট। আমরা এটা বেশিরভাগ অংশই খালি মুখেও খেয়ে থাকি, আবার অনেক সময় গেস্ট আসলে বা নিজেদের ইচ্ছা মতোই আমরা আবার এটাকে একটু রান্নাও করে নিই। রান্না করে নিলে তখন এটাকে আমরা বিফ চিলির নাম দিয়ে দিয়েছি। তাই আমি এখানে প্রথমে লবণ নিলাম সামান্য, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 3 চা চামচের মতো এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে সুন্দর করে একটু গুলাই নিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেবো আর একটু মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মধুটাও আমি এখানে 2 চা চামচ দিয়েছি। এখন এই মধুটা দেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে সুন্দর করে মিলাই নেব। এইটা দিয়ে আমি ওই বিফটা যে ভেজেছি এই ভাজিটাকে আমি রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে অল্প সামান্য তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি। এটা সুন্দর করে নেড়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হবে, আপনার তখনই মনে হবে যেটা খায়। এবং এর মধ্যে আমি সেই মিশ্রণটা যেটা আমি তৈরি করে রাখছিলাম সয়া সস টমেটো সস দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানিতে যে বলক উঠে আসলো তখন আমি এই ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়া লাগবে না, দেখবেন এভাবে আঠালো হয়ে গেলে আপনারা নামিয়ে ফেলবেন। এটা আপনারা পোলাও, রাইস, নান, রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন। এছাড়া আপনারা খালি মুখেও খেতে পারবেন। তো ভালো থাকবেন।